বান্ধবী আমাকে ভালোবাসো। আচ্ছা, তুমি তোমার বান্ধবীর সাথে সত্যি নিয়ে থাকতে পারবে? তোমার বউ আছে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো? কি বলে? অবশ্যই বিয়ে করবো। কেন যে তোমার বান্ধবীর আগে তোমাকে পেলাম না। ভাবি আপনি? এই, স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসা আসছে? স্বাধীন? কই না তো। কই না তো? আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি না। কোথায় আছে বলো, আমি নিজেই খুঁজে বের করছি। ওয়েট, আরে কোথায়? কই যাচ্ছেন? স্বাধীন, এই স্বাধীন, এই স্বাধীন, দরজা খোল। আমি জানি তুই রুমে আছিস, দরজা খোল বলছি। ভাবি কি করতেছে? ভিতরে কেউ নাই তো। আর আপনি যেভাবে দরজা বাইরে করতেছেন, আমার বাবাই দেখলে তো মাইর দিবা, আমার দরজা ভেঙে যাবে। একদম চুপ, কোনো কথা হবে না। আমি জানি রুমে আছে। এই স্বাধীন, আর মো মো এখানে কিভাবে আসলো? হ্যাঁ, ও জানো কিভাবে আমরা এখানে? ও যদি এসে আমাকে দেখে তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাদের আমাদের লুকাতে হবে। খাট খাট নিয়ে চলো, তাড়াতাড়ি। স্বাধীন, এই তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ঢুকবো? বুঝতে পারছি, আমাকে ভাঙতেই হবে। খোল দরজা। না, কোথায় ও? দেখেন ভাবি কেউ নাই, বলছিলাম না, দেখছেন খালি। কেউ নেই না? এই বের হ, বের হ বলছি, বের হ। তুমি আমার ভুলে গেছে। তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও, আমি আমি আসতেছি। হ্যাঁ, তুই আমার সাথে এখন বের হবি। বের হ, বের হতে বলছি। দুটো পা ধরে কি কর? আরে বেরোতেছি। আর আমি ঘরের মধ্যে বউ রেখে এখানে অন্য মেয়ে নষ্টামি করছিস? আজকে বাসায় চল, তোর নষ্টামি বের করবো। আচ্ছা, চলো চলো আমরা যাই, চলো। ওয়েট, কোন মেয়ের সাথে নষ্টামি করছিস তা দেখবো না? আর কেউ নাই নিচে। এই মেয়ে, এই মেয়ে, বের হও, বের হও বলছি। না কেউ নাই। কি করতেছিস? বের হও, পা টেনে বের কর। বের হও, বের হও। তুই, এই, তো লজ্জা করলো না? হ্যাঁ, বান্ধবী জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? কোনো দোষ নেই আসলে। ও আসছিল আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে। আমরা কোনো নষ্টামি করিনি, বিশ্বাস করো। আমি তোর কি হই? কি এবার বউ? আর ও তোর কি হয়? ও তোমার বান্ধবী। বউয়ের বান্ধবীর সাথে একই রুমে দরজা আটকে তুই কি করছিস? নষ্টামি করছিস না? হ্যাঁ, আমার বুঝার কিছু বাকি আছে এখানে? তুই আমাকে ভুল বুঝিস না রে। আমি সত্যি দুলাভাইয়ের সাথে এমনি একটু গল্প করতে আসছি। একদম চুপ, কাল নাগিনীর বাচ্চা। তোকে আমি পরে দেখে নিচ্ছি, আগে নিচে থেকে সামলাই। বাসায় চল। আর বউ মুতা। কালকে তোমার ভাইয়ের অফিসে আসার কথা ছিল, তার জন্য আমি 1 ঘন্টা বেশি বসেছিলাম, আসেনি কিন্তু। আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। ওকে একটা ফোন দাও তো। আর ভাই ছাড়ো আমাকে, আমি পালাই দিতেছি। কি ব্যাপার বৌমা, তুমি ওকে এভাবে টানতে টানতে আনলে কেন? স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে নাকি? বাবা, আপনি যদি জানতেন আপনার ছেলে কি করেছে, তাহলে আপনার পায়ে জুতা খুলে ওকে পিটাতেন। কেন, কি করেছে স্বাধীন? আরে মা কিছু করিনি আমি। আচ্ছা, মিথ্যাবাদী। বাবা, আপনার ছেলে আমার ফ্রেন্ডকে নিয়ে রুমের মধ্যে ছি 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 ছি, আমি আর কিছু বলতে পারবো না। কি স্বাধীন, বৌমা কি বলছে? তুই কি সত্যি সত্যি তার বান্ধবীকে নিয়ে হোটেলে গেছিলি? আরে বাবা, হোটেলে না বাবা, আমি যে সামনের বাসায় গেছিলাম। তুই ছাড়ানোর বাসায় বা কেন যাবি? ওর বান্ধবীকে নিয়ে তুই কেন যাবি? তাও আমার বাসার মধ্যে কেউ ছিল না, রুমের মধ্যে। রুমাত কি কি করছিল আল্লাহ জানে, আমি যে হাতে হাতে ধরেছি। ছি 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 ছি, স্বাধীনের মা, আমার তো মান সম্মান সব শেষ। আরে বাবা, তুমি যা মন চায় তা ভাবতেছো। দেখো, মাহি আমার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে চাইছে, আমি এই কারণে গেছি। আর ও যা মন চায় তা বানায় বলছে। এই, একদম চুপ। আমি যা তা বলতেছি তাই না? হ্যাঁ, আর তোমার তো চরিত্রের সমস্যা না কিছু না। আগে স্বামীকে একটু বিশ্বাস করতে শিখো, আগে একটু বুঝতে শিখো। ও, তুমি তো দুধে তো তুলসী পাতা। হ্যাঁ, দুধে তুলছি পাতাই। বাস, অনেক হয়েছে। আর না, ওর সাথে কখনো সংসার করে যায় না। আমি ওকে ডিভোর্স দিব। আরে বৌমা, তুমি এই সমস্ত কি কথাবার্তা বলো? মা, মা তুমি মাথা ঠান্ডা রাখো। আমার মাথা ঠান্ডা হবে না বাবা, ও চরিত্রে অনেক সমস্যা। ওকে আমি ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করে তারপর সংসার করবো। আরে বৌমা, এসব তুমি কি বলছো? মা, বান্ধবী স্বামীর সাথে কেন সময় কাটাতে হবে? যেমন চাই করুক, যে পর্যন্ত তোমার জামাই এসে আমার পা ধরে মাফ না চাবে, আমি ওই সংসারে যাবো না। যা হয়েছে ভুলে যা, তুই জামাইয়ের কাছে ফিরে যা। মা, তোর বাবা নেই, ওই সংসারটা কি তুই নিজের করে মানিয়ে নিস, দেখবি জামাই একদিন ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, বললাম তো আমি যাবো। যেমন তোমার কাছে মাফ না যাবে তার আগ পর্যন্ত আমি যাবো না, এখানেই থাকবো। হ্যালো, ভাবি আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ, কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে। আপনি নাকি ওর সাথে সংসার করবেন না? ওরা তো আজকে বিয়ে করে ফেলছে। কি, ওর এত বড় সাহস আমাকে রেখে এখন আরেকটা বিয়ে করতে যাচ্ছে? আসছি আমি। দাঁড়া। বলেন মা, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। কি শাকিরা শুনছেন? আচ্ছা ঠিক আছে, এবার মোহাম্মদ স্বাধীন খান
পিতা সেলিম খান কনে মোসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। বলেন আলহামদুলিল্লাহ কবুল।